নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম, ছোটদের স্নেহ জানিয়ে শুরু করলাম আরেকটি নতুন ভিডিও। সকালের জলখাবার থেকে ভিডিওটি শুরু করেছি। আজ গায়ে হলুদ, তাই সবার পরনে হলুদ শাড়ি। সবার বললে ভুল হবে, বেশিরভাগের পরনেই হলুদ শাড়ি। আমিও পরে নিয়েছি একটি হলুদ রঙের জামদানি, আর গায়ে হলুদে এই হলুদ রঙটাই যেন বেশি মানায়। এইসব আচার নিয়ম প্রায় শেষের পথে। এরপর হবে গায়ে হলুদের অনুষ্ঠান। নানা দ্রব্যাণি নমো নমঃ ওম প্রজাপতয়ে নমঃ। অন্যদিকে কাকিমা, মাসিমা, পিসিমা সবাই একটু একটু হলুদের ছোঁয়া পরনে রেখেছেন। আর ওই যে কাকি শাশুড়ি আমার রয়েছে, তার এই সময়টা এই গোলাপি শাড়িটা পরেই করতে হবে। পরে উনি শাড়ি চেঞ্জ করে একটা হলুদ রঙের শাড়ি পরবেন, এটা তো বলে রেখেছে। আর এদিকে সব বাজনা যারা বাজাচ্ছেন তারা এখন রেস্ট নিচ্ছেন, মানে তাদের এখন কোনো কাজ নেই, কারণ ওদিকে যেহেতু মন্ত্র উচ্চারণ হচ্ছে। বাজনা বাজলে তো মন্ত্রের আওয়াজ বরের কানে ঠিকমতো পৌঁছাবে না, আর বর তখন ভুলভাল মন্ত্র পড়বে, সেই কারণে তাদেরকে থামিয়ে রাখা হয়েছে। ছায়া মণ্ডপে পুরোহিত মশাইয়ের যা যা আচার নিয়ম ছিল তা সম্পূর্ণ হলো। এবার মা, ছেলে এবং বাবা, মানে ছেলের বাবা মা সবাই মিলে যাবে নিচে ঠাকুর ঘরে। সেখানে এই মাথার ডালিটা রাখবে। আরও হয়তো কিছু নিয়ম রয়েছে, সেগুলো সেরে আবার ছাদে আসবে, আর তারপর শুরু হবে ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান। বয়স্ক মানুষগুলো সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করতে খুব কষ্ট হচ্ছে, কারো গোড়ালি ব্যথা, কারো হাঁটু ব্যথা, তবুও আনন্দে সামিল হতে বারবার 3 তলার ছাদে তারা উঠে পড়ছে। প্রায় ঘণ্টাখানেক চলল এই গায়ে হলুদের অনুষ্ঠান। নাচ, গান, আনন্দ, হই হুল্লোড়, সবাই মিলে একসাথে ফটো তোলা, সে এক ধামাকেদার গায়ে হলুদ সম্পন্ন হলো। সবাই মিলে এবার লাঞ্চটা সেরে নিচ্ছি, কারণ এরপর আরও কিছু রিচুয়ালস রয়েছে। আমাদের বিয়েতে প্রচুর নিয়ম, মানে রিচুয়ালস প্রায় শেষ হতেই যায় না, একটার পর একটা চলতেই আছে। এই যে দেখছো, প্রথম বিয়েটা কিন্তু আম গাছের সাথেই হচ্ছে। এর একটা কারণ রয়েছে, যদি কোনো ফাড়া বা দোষ থাকে সেটা কাটানোর জন্যই এই রিচুয়ালসটা হয়। চললাম এবার জল সাজতে। এই যে বর বেরিয়ে যাচ্ছে, গটগট করে হেঁটে একাই চললো, কাউকে দরকার নেই, চললাম আমি একাই। আমাদের জল সাজতে গেলে বর সঙ্গে যায়, মেয়ের বিয়ে হলে মেয়েকেও সঙ্গে নিয়ে যেতে হয়, আর ছেলের বিয়েতে ছেলের সঙ্গে যাচ্ছে। সবাই মিলে আমরা এক এক করে বেরিয়ে পড়ছি জল সাজার উদ্দেশ্যে। আর এই যে ব্লু অরেঞ্জ শাড়ি পরে আছে ছেলের মা, আমাদেরকে দিয়ে দিল মস্ত বড় ধোকা। বলেছিল গায়ে হলুদের সময় সে নাকি হলুদ রঙের শাড়ি পরবে, আমরাও সেটাই জানতাম, কিন্তু পরে দেখছি এরকম নীল অরেঞ্জ শাড়ি পরেছে। কি হলো তোমার সেই শাড়িটা, তুমি যে বলে হলুদ রঙের শাড়ি পরবে? সে নাকি শাড়িই খুঁজে পাচ্ছে না, বলছে বিয়ে বাড়িতে কোথায় রেখে দিয়েছি, আমি আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না, হাতের সামনে যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি। আসলে সেটাই হয়, যার বাড়িতে বিয়ে তার মাথায় কাজের এত চিন্তা থাকে, তাই সব কিছু আগে থেকে গুছিয়ে রাখার পরেও কাজের সময় বা প্রয়োজনের সময় সেটা আর পাওয়া যায়
যায় না, এটা বিয়ে বাড়িতে স্বাভাবিক ঘটনা। আমাদের বাড়ির নিয়মগুলোতে না হলুদের থেকে গোলাপির চলটা বেশি, মানে যে কোনো নিয়মে গোলাপি শাড়ি পরতে হবে। তাই এই মামিটি গোলাপি শাড়ি পরে আছে। গায়ে হলুদের সময় উনি হলুদ শাড়ি পরেছিলেন, তারপর আরও কিছু বিধি করা বাকি ছিল, তখন আবার গোলাপি শাড়িটা পরতে হয়েছে। তারপর বললেন আর চেঞ্জ করব না, বারবার শাড়ি চেঞ্জ করতে আর পারছি না রে, আমি এটা পরেই যাব। তো আমরাও বললাম চলো, বারবার মানুষকে খাটিয়ে কী লাভ। তো যাচ্ছি এখন জল সাজতে। আর এই জল সাজতে গিয়ে হয়েছে মস্ত বড় কাণ্ড। আমরা যে জায়গায় প্রথমে জল সাজতে গিয়েছি সেখানে গিয়ে দেখি কোনো মতেই নামা সম্ভব নয়। জলে নামার মুখে এত আবর্জনা, কোনো নোংরা আবর্জনা কিন্তু নয়, এই ফুল পাতা প্লাস্টিক এইসব, মানে আমরাই না আমাদের চারপাশের পরিবেশকে নষ্ট করে দিচ্ছি এই সচেতনতার অভাবে। তারপর অনেক ঘুরে টুরে এলাম নদীর এই ঘাটে। এদিকটা তাও মোটামুটি আছে, নোংরা এদিকেও আছে, তবে এদিকে জলটা মোটামুটি তোলা যাবে। আর প্রথমে যেটাতে গেছিলাম সেটাতে নামাই সম্ভব ছিল না। নদীর ওই পাড়টা বেশ পরিষ্কার, কিন্তু সেদিকে যাওয়া আমাদের সম্ভব নয়, কারণ সেটা গেলে অনেকটা ঘুরে যেতে হবে। রিকশাতে প্রায় 40 মিনিটের মতো রাস্তা। এমনিতেই এখন 4:30 পৌনে 5টা মতো বেজে গেছে, তাই অত দূর যাওয়া আবার বাড়িতে আসা, বাড়িতেও আবার কিছু রিচুয়ালস রয়েছে। বললাম না আমাদের নিয়মের শেষ নেই, একটার পর একটা চলতেই থাকে। তারপর রাতে আবার আমাদের ট্রেন রয়েছে, তাই খুব বেশি ছোটাছুটি আর করিনি। সামনের এই ঘাট থেকে আমরা জলটা সেচে নিয়েছি। অপরিচিত মানুষদের কাছ থেকে পাওয়া এইরকম মানবিকতার সহানুভূতি সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এতগুলো সিঁড়ি নেমে আবার উপরে ওঠা, তার মধ্যে যদি হয় এইরকম ঘাটের সিঁড়ি, সেটা সত্যিই একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। আজ ভিডিওটা এতটুকুই থাক, এরপর আরও চলবে, সঙ্গে থেকো।